দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, পোড়া কপাল বুঝে উল্টাটা। আলেমরা চায় বুঝাইতে, কোনো কোনো পোড়া কপাল আছে চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই বোকাকে কে বুঝাবে? দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। আল্লাহ তাআলা যে মহান মালিক, এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার অবস্থা খুব বাজে অবস্থা। গত 3-4 দিন থেকে জ্বর, গলায় একদম বসা, খুবই কষ্ট কথা বলতেছি। ডাক্তারের পরামর্শ ছিল না আসা। গতবার একবার ফ্লাইট মিস করে আসতে পারি নাই, এইবার মিস করলে আমাদের মামুরা আছে, ডাকুল্লা মামু, এরপরে আর এই এলাকার বেড়াইতে আসা যাবে না। মাঝে মধ্যে বেড়াইতে আসি, হযরতের কবর জিয়ারত করি, খাওয়া দাওয়ার আয়োজন হয়, বড় আদর করেন, আমার মহব্বত করেন। এই এলাকায় আসা যাওয়া বন্ধ করেন। এই ডরে ভয়ে কোন রকম হাজিরা দিতে আসছি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন যে আয়াত 2টা পড়েছি, যে কথাগুলো বলতে চাই, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাকে বুঝায় বলার তৌফিক দান করেন। লম্বা সময় আজকে আপনারা কথা শুনেছেন, বাপরে বাপ, এক এক স্টারের চেয়ে এক এক স্টার। সুবহানাল্লাহ। এই একসাথে দুগুলারে কেমনে জমা করছে আল্লাহ বান্দার আল্লাহই জানে, কতদিন ঘুরছে কে জানে, আল্লাহই জানে। হায় মালিক। তা আমার কাছে 3-4 বার গেছে, এটা ঠিক। মামু আসেনি, আমার ঠিক করতে কয়েকবার যাইতে হয়েছে, বাকিদের হালত কি অবস্থা আল্লাহই জানে। আমার ভাই আল্লাহ মামুর দামাত বারাকাতুহু আলিয়া কথা বলেছেন, বন্ধু মুফতি সাখাওয়াত হোসেন রাজি কথা বলেছেন, বয়ানের লাইনে আমাদের ওস্তাদ আল্লামা নুরুল ইসলাম আলিপুরি দামাত বারাকাতুহু আলিয়া কথা বলেছেন, আরো বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন। এখন শেষ কিছু জরুরি কথা এই সময়ের জন্য, সময় আমি ছেড়ে দিব। আমার একটা সুবিধা আছে, আমি চাইলেও এখানে থাকতে পারবো না। এই একটা বাড়তি সুবিধা নিয়ে এখানে বসছি, সেটা হলো আমার গাড়ি টাইম মতো যেতে হবে। এটা আয়োজকরা জানে, ওনারাই আমার খোঁচায় উঠাই দেবে যে গাড়ি পাইবেন না, শেষে আরেক বিপদ, সকালে আবার খাওয়ানো লাগবে, তাড়াতাড়ি বিদায় হবে। আলহামদুলিল্লাহ বাইরে না, আরে আমার একটু আরাম হবে, এই জন্য বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বড় এক নাজুক আর কঠিন সময় আমরা পার করতেছি। হক্কানি উলামায়ে কেরামের প্রতিপক্ষ দিন দিন বাড়ছে। ইসলাম বিদ্বেষী অপশক্তিত প্রতিপক্ষই নতুন নতুন প্রতিপক্ষ এখন আমাদের সামনে তাদের চেহারা মুখোশ উন্মোচন করছে। উলামায়ে কেরামের ভুল ধরাই যাদের কাজ, মামুল কেমনে বলে কেন, বাবুনগরী বদদোয়া করলো কেন, এই হুঙ্কার কেন, ওই ধমক কেন, আওয়াজ এত উঁচা কেন, রহমতের নবীর ওয়ারিসদের এমন কারবার কেন, এই অভিযোগ 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 সুবহানাল্লাহ চলছে। এগুলোর কারণ কি? আজকে আমি মূর্তির বিরুদ্ধে কথা বললে কেন আমাকে মারতে আসা হয়? কারণ কি? আজকে কিছু ভাই উঁচু আওয়াজে প্রতিবাদ করলে কেন আমাদের মতো লেবাসওয়ালারাই প্রতিবাদ করে? কারণ কি? কারণ হচ্ছে আমাদের জিম্মাদারি যে কি তা আপনারা জানেন না। আমাদের মধ্যেও কেউ কেউ আছেন কি তার জিম্মাদারি সে নিজেও জানে না, যার কারণে আমাদেরকে খালি সবক দেয়, এটা এমনি করেন, ওইটা অন্য করেন। আমি শুরুতে 2টা আয়াত তিলাওয়াত করেছি, সূরা তাওবা আয়াত 12-13। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা শ্রেণীর ব্যাপারে মালিকের ঘোষণা, যারা চুক্তি লঙ্ঘন করে, দিনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, দাড়ি টুপি নিয়ে বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে, পর্দা নিয়ে উপহাস করে, শরীয়ী কোনো বিধান নিয়ে যারা তাচ্ছিল্যের সাথে কথা বলে, আল্লাহ তাআলার বিধান হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর,
এগুলা কাফের নেতা, এগুলার একটাই শাস্তি, কল্লা ফলায় দাও। এই কথা বাবু নগরীর কথা বলে না, এই কথা বাবু নগরীর কার? এই কথা আল্লামা মামুনুল হকের কার? কার এই কথা, এই বিধান কার? বলে একটু আপোষ করে চললে তো আল্লাহ বলেন লা ঈমান লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ জানেন এটা একটা কঠিন ব্যাপার, এদের সাথে এদের মোকাবেলায় কথা বলা একটা রিস্কি বিষয়। এই খবর আল্লাহ নাই? আল্লাহ জানেন। জানেন বলেই পরবর্তীতে মালিক বলতেছেন তোমরা তাদের সাথে লড়াই কেন করো না? ভয় পাও? তোমরা কি তাদেরকে ভয় পাও? আমেরিকা ভয় পাও? ভারত ভয় পাও? দল ভয় পাও? রাষ্ট্র ভয় পাও? বাহিনী ভয় পাও? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে থাকো ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ভয় পাইতে হবে একমাত্র আল্লাহকে। কাকে? আরে বলেন না কাকে? কাজী কারো রক্তচক্ষু দেখে স্পর্শকাতর এবং স্পষ্ট সিদ্ধান্ত মালিকের এসব বিষয়ে কথা বলতে বিন্দু মাত্র অস্পষ্টতা নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোন রকমের ইখতিলাফ নাই এই ব্যাপারে, এবং কোন রকমের ভয় সংকোচ কাজ করলে হবে না। এই জায়গায় কোনো আপোষ নাই, আল্লাহ আপোষ করেন নাই, নবী আপোষ করেন নাই। একটাই কথা, দিনকে নিয়ে যারা কটাক্ষ করবে, নবীকে যারা গালি দিবে, দাড়ি নিয়ে কটাক্ষ করবে, টুপি নিয়ে কটাক্ষ করবে, পর্দার বিধান নিয়ে কটাক্ষ করবে, অন্য কিচ্ছু চলবে না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই বিধান কার? কথা বলেন, এই বিধান কার? বাপরে, রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? রহমতের নবী তো খুব নরম ছিলেন, তাই না? ভাই কথা বলে। আমাদেরকে এখন কেউ কেউ বুঝায় একটু হিকমতের সাথে কথা বলেন না। কদিন আগে এক মুরব্বী হাত ধরে কয় বাজান সময়টা ভালো না, একটু চুপ থাকলে কি হয়? তা আমি বলি হযরত, সময় ভালো না বলেই তো কথা বলা দরকার। সময় ভালো হলে আর কথা বলার দরকার কি ছিল? আরে চুপ তো থাকবো সময় ভালো হলে, সময় খারাপ বলেই তো কথা বলা দরকার। আমার কাজটা কি? আমি আলেম, আমার কাজটা কি? হালুয়া খাওয়া? আমি কথা বললে চাকরি চলে যাবে, আমি কথা বললে ওয়াজ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা খানকা বন্ধ হয়ে যাবে, আমার সাথে সরকারের সম্পর্ক নষ্ট হবে, একটা সুসম্পর্ক চলছে সেখানে বাধা তৈরি হবে, এই জন্য আমি কথা বলবো না। দিন আক্রান্ত হবে, শরীর আক্রান্ত হবে, আমি চুপচাপ থাকবো। হাতে পায়ে ধরি, শাইখুল হিন্দের সন্তান হিসাবে, হযরত মাদানীর সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিও না, আল্লাহর রাস্তে পরিচয় দিও না। শাইখুল হিন্দের সন্তানরা এই বিষয়ে চুপ থাকতে পারে না। চাকরির ভয়ে ওয়াজ বন্ধ হবে, হালুয়া বন্ধ হবে, এই ভয়ে শাইখুল হিন্দের রুহানি সন্তানরা, হযরত মাদানীর রুহানি সন্তানরা চুপ থাকে না, চুপ থাকবে না, থাকতে পারে না ইনশাআল্লাহ, পারে না ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝায়, একটু হিকমতের সাথে বলেন, ঠিক আছে বলেন, একটু হিকমতের সাথে বলেন। বহুদিন চিন্তা করছি এইটা কোন হিকমত? চুপ থাকতে কয় এটা কোন হিকমত? অনেক খুঁজে টুজে পাইছি। ও ঘটনা তো বাংলাদেশে হিকমত দুই প্রকার। বলেন কয় প্রকার? বাংলাদেশে হিকমত কয় প্রকার? একটা হইলো বাংলা হিকমত, আরেকটা হইলো কোরআনের আরবি হিকমত। বাংলা হিকমত কোনটা? বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্য। মাদ্রাসার ছাত্র ভালো করে আমার তারিফটা মুখস্থ কর। বাংলা হিকমত পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হিকমত। বুঝলেন না এই কথা? এরা আমাদেরকে যে নসিহত করে হিকমতের, ওই হিকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? কথা বলে না? এর নাম কি? আরেকটা হিকমত হলো কোরআনের হিকমত। কোরআনে যেটা আসছে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাহ
فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আল্লাহ বলেন ওই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি। ওটা কোন হিকমত? ওই হিকমত হচ্ছে দিন রক্ষার জন্য যদি মালিকের হুকুম হয় তুমি চুপ থাকবা, তো চুপ থাকা হিকমত। যদি মালিকের নির্দেশ আসে কথা বলবা, তো কথা বলা হিকমত। যদি মালিকের নির্দেশ আসে কারো গর্দান থেকে কল্লা ফালাইয়া দাও, কল্লা ফালাইয়া দেওয়া হিকমত। যদি মালিকের নির্দেশ আসে নিজের কল্লা ফালাইতে হবে, তো নিজেকে শাহাদাতের জন্য প্রস্তুত করা, পেশ করা, ওইটার নাম হিকমত। যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ করা, ওইটার নাম হচ্ছে হিকমত। সব জায়গায় মিন মিন ওয়াজ করা, কবরের ওয়াজ করা, এর নাম হিকমত না, এর নাম বাংলা হিকমত। হালুয়া খাওয়ার জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা। কথা বলেন। এরা চায় আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। ও ভাই, গুলিস্তানের হালুয়া বুঝে না পড়া? ঢাকার গুলিস্তান চিনেন? ঢাকার গুলিস্তান আর সদরঘাট হলো বাটপাড়ের জায়গা। কখনো গেলে মোবাইল টোবাইল সাবধানে রেখে। ওই উপরে দিয়া বলে 3-4 বিজ্ঞানী ঘুরতেছে সারা দুনিয়া। এক এলাকায় গেছে এক বিজ্ঞানী আরেক বিজ্ঞানীর জায়গায়, এখন না দেখে কত এখন কই আছো? জাপানে আছি। কেমন দেখো? খুব ঠান্ডা লাগতেছে। আবার কয়েক ঘন্টা পর জিজ্ঞাসা, হ্যাঁ এখন কই আছো কত? আরবের কোন কান্ট্রিতে আছি। কি জন্যে? খুব গরম লাগতেছে। আবার অনেকক্ষণ পরে আরেকজন জিজ্ঞেস করে, কত এখন কই আছো? ঢাকার সদরঘাটে। কেমনে বুঝলি? কয়েকটু আগে হাতে ঘড়িটা আসছিল, এখন দিই না। বাটপাড়ের জায়গা। ছোটবেলায় আমরা দেখতাম বাটপাড়রা হালুয়া বেচে, লোকজন দাঁড় করাইয়া। এক ফাইল হালুয়া। কোন রোগের? চোখের ব্যথা, কানের ব্যথা, নাকের ব্যথা, ঠোঁটের ব্যথা, কপালের ব্যথা, মাথায় ব্যথা, সর্দি কাশি, জ্বর, আমাশা, গিরায় গিরায় ব্যথা, জন্ডিস, আরো বহু রোগ আছে যেগুলো শর্মে আমি কইতে পারতেছি না। তোরা বুঝা লইস। সব রোগের এক চিকিৎসা গুলিস্তানের হালুয়ার এক ফাইল। একটু বলেন তো বুঝা শুনা, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? বাটপার। কেন? কারণ সব রোগের এক চিকিৎসা হইতে পারে না। অভিজ্ঞ ডাক্তার রোগীর অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা দিবে। যদি দেখে রোগী প্রাথমিক একটু জ্বর, তো তারে হালকা প্যারাসিটামল সিরাপ দিয়ে বিদায় করবে। আর যদি দেখে রোগী আমার মতো 4-5 দিনের জ্বর, তো একটু সিরাপ দিবে, একটু অ্যান্টিবায়োটিকও দিলে দিতে পারে। যদি দেখে না রোগী আর একটু কঠিন, তো তার অ্যান্টিবায়োটিকও আবার সাথে ইঞ্জেকশনও দিতে হইতে পারে। যদি দেখা যায় রোগী অপারেশনের রোগী, তো তাকে সিরাপ দেওয়া বিজ্ঞ ডাক্তারের কাজ না, তখন তাকে অপারেশন করাই হচ্ছে বিজ্ঞ ডাক্তারের কাজ। কথা কর ঠিক কিনা? ঠিক বিজ্ঞ আলেমদের অবস্থানটাও তাই। বিজ্ঞ আলেম যদি মনে করে রোগ প্রাথমিক, তো বিজ্ঞ আলেমরা দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে পাঠায়া দিবে, যাও এদেরকে পিঠের মধ্যে বসে বসে যায় বুঝাও। বিজ্ঞ আলেমরা যদি মনে করে না রোগী প্রাথমিক না আর একটু কঠিন, তো মুফতি মুস্তাফর নবী দামাত বারাকাতুহুল আলিয়াকে পাঠায়া দিবে, যাও সিরাপও দিও, আবার মাঝে মধ্যে সাতা সুতা দিয়ে হালকা একটু অ্যান্টিবায়োটিকও দিয়ে দিও, যাও। যদি দেখে না রোগী আর একটু কঠিন, তো আমার ভাই মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে পাঠাইয়া দিবে, যাও অ্যান্টিবায়োটিকও দিবা, আবার মাঝে মধ্যে একটু ইঞ্জেকশনও দিবা। আর যদি দেখা যায় যে না রোগী অপারেশনের রোগী, তখনও কি তুমি চাও দাওয়াত তাবলীগের মেজাজে তোমারে বুঝাবো, পিঠে পয়সা বুঝাবো, সিরাপ দিব, প্যারাসিটামল দিব? না, তুমি তো অপারেশনের রোগী। তোমার অপারেশন করার জন্য অপারেশন স্পেশালিস্ট সার্জন আল্লামা মামুনুল হকের তখন দরকার। কিন্তু আপনারা চান কি জানেন? আপনারা চান আমরা খালি সবসময় কবরের ওয়াজ করি। এখন অবস্থা হয়েছে রোগীর পরামর্শ মতো ডাক্তারের চিকিৎসা করা লাগবে। রোগী গেছে হাসপাতালে, যায় দেখে হাসপাতালের মধ্যে লেখা অপারেশন থিয়েটার। রোগী কয় আমি এই হসপিটালে ভর্তি হবো না। কি জন্য? কয় এখানে জঙ্গিরা থাকে, উগ্রবাদী, উস্কানি দাতা। কেন? কইছে এখানে কাটাকাটি হয়।
তো এখন বিজ্ঞ ডাক্তার কি করবে? কবে ঠিক আছে ভাতিজা তুই জাগা, তোর একটা সিরাপ দিয়ে দিই, খা, না করবে জলদি ঢুক, কথা কর। আরে অভিজ্ঞ লোকেরা কি বলবে? অপারেশনের রুগীরে ছেড়ে দিবে না ঢুকাবে? কিন্তু আপনারা চান এখন রুগীর পরামর্শ মতো যেন ডাক্তাররা চিকিৎসা দেয়। হুজুর এমনি করেন না, এমনি কর, স্লিপ আসে, রাজনৈতিক আলাপ চলবে না, ওইটা চলবে না, ওইটা চলবে না। মাঝে মধ্যে মিজাজ এমন খারাপ হয়, স্লিপ ছিঁড়া একদম মুখের উপরে ফালায়া বলি, বেটা গাদা জালিম, তুই আমার স্লিপ দেশ 1400 বছর আগে আমার মালিক আমাকে কোরআন আর কারীমের স্লিপ দিয়ে দিছে, আমি আমার মালিকের স্লিপ নিয়ে কথা বলবো না তোর মতো পান্ডার সন্ডার স্লিপ নিয়ে কথা বলবো? এখন রোগীর পরামর্শ মতো চিকিৎসা দরকার, তাই না? আপনারা তো চান এটাই। তো মামুর লোক চিল্লাইলে এত সমস্যা কি আপনাকে? গন্ধ দেখি কত রকম আমার লেবেসার মানুষ এত চিল্লায় কেন? আমার বুঝায় কলকে থাও একটু বুঝাই তারো না, কি বুঝাবো? এত চিল্লায় কেন? তো তোর সমস্যা কি? বেড়াই চিল্লায়, তোর কষ্ট লাগে, কষ্ট লাগে, হ্যাঁ লাগে, তোর কি হ্যাঁ কষ্ট লাগতেছে? এত চিল্লায় কেন? ঘরে লাগছে আগুন, এখন বুঝি তোমার ডাক দিবে কে আছেন রাত্রে? ঘরে আগুন লাগছে, এখন তো চিৎকার দিবে কে আছে, কই দৌড়াও। এখন তোমার যদি অনুভব না আসে যে আগুন লাগছে, এটা তোমার সমস্যা। তুমি কেন বুঝতেছো না যে দিন আর শরিয়ার ঘরে, স্বাধীনতার ঘরে আগুন লাগছে, ডাকাত ঢুকছে? এখন অভিভাবক যারা, এখন ঘরওয়ালা যারা, তাদেরকে জাগানো পাহারাদারের দায়িত্ব। সে চুপচাপ বসে চকলেট খাইলে সে তো তার দায়িত্ব জিম্মাদারি আদায় করছে না। ভাই কথা শুরু করছিলাম, আর একটা যাইতেছিলাম অন্য জায়গায়, বলতেছিলাম আসলে আমাদের দায়িত্বটা কি? আপনারা কি বুঝছেন? কেন এই আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যান কিছু হইলেই? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা একটাই, সুশীল আছে কিছু সুশীল, ওই সুশীলরা বলে রহমতের নবীর ওয়ারিসরা তো চিল্লাইবে কেন? চিল্লাইতে চিল্লাইতে গলার অবস্থা করছে কি দেখো, কি মায়া আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া বদদুয়া করলেন, আল্লাহ মামুনুল হকের দাড়ি আর টুপিওয়ালা ছবিটার মধ্যে যারা পেশাব করে ছবি প্রকাশ করলো, আগুন দিয়া জ্বালায়া দিল, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আরে বাপরে বাপ, সুশীলদের আওয়াজ, রহমতের নবীর ওয়ারিস এভাবে বদদুয়া করতে পারে? কারবার দেখছে, খালি দোষ খুঁজে। শুনেন, ওলামায়ে কেরাম মাঝে মধ্যে কেন এত কঠোর হন রহমতের নবীর ওয়ারিসরা? রহমতের নবী মানে আপনি বুঝছেন কি? আগে কর, ওই কথায় পরে আসতেছি, আগে বুঝেন হাদিসটা কি আসলে। ওই হাদিসের তরজমায় ভুল করার কারণে আমাদের মূল গন্ডগোল। হাদিস হইল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তরজমা করেন আপনারা, কর বলেন হাদিসের তরজমা বলেন। নবীগণ বলে রাসূলের ওয়ারিস, নিশ্চয় আলেমগণ কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। দেখছেন তরজমায় ভুল করছে, গন্ডগোল তো লাগে জায়গায়। আরে গন্ডগোল তো মূল এই জায়গায় গন্ডগোল। ও মাওলানা সাহেব বসা, জিজ্ঞেস করেন নিশ্চয় উলামায়ে কেরাম আলেমরা নবীর ওয়ারিস না নবীদের? আল আম্বিয়া এক বছর না বহু বছর? আরবি কায়দা জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, মুহাক্কিক আলেমের অভাব নাই। আরবি নিয়ম হচ্ছে জমা জমা বহু বচনের আগে দিয়া যদি আল আসে, আলিফ লাম, কারণ আমাদের পরিভাষা এগুলো বুঝবেন না আপনারা, ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে টোটাল টোটাল। মানে হাদিসের তরজমা কি আসলো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আখরি পয়গম্বরের ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস। ও যে আদম থেকে নবী আখরি পয়গম্বর, সমস্ত নবীর ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। বলে এই আলেমরা তোমরা মূর্তি ভাঙতে চাও কেন? বলে কেন ভাঙবো না, আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। বলে মাঝে মধ্যে মারামারি করতে চাও কেন? অপরাধ দেখলে তোমার তেমন চাপা খুলালাম। বলে কেন? আমরা চাপা খোলা নবী হযরত মুসা আলাইহিস সালামের ওয়ারিস। কয় তোমরা ক্ষমতায় যাইতে চাও কেন? কেন যাইবো না, আমরা রাষ্ট্র পরিচালনা করা হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস। আরে কেন কল্লা মাঝে মধ্যে নিতে চাও, মাঝে মধ্যে দিতে চাও, কেন চাইবো না, আমরা নবী জাকারিয়ার ওয়ারিস।
আল্লামা বাবনগরী কেন বদুয়া দিল আগে এটা কর, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। কারণ বাবনগরী হযরত নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। কার ওয়ারিস? আরে কথা কও, কার ওয়ারিস? বলে নূহ আলাইহিস সালাম কি করছেন? তুই কোরআন খোল, সূরা নূহ খোল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিয়েছেন। ওয়ামাকারু মাকরান কুব্বারা, আল্লাহ এরা মারাত্মক চক্রান্তে লিপ্ত। তো আল্লাহ বলে কি করছে? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। আল্লাহ এরা বলে কি জানে, আমাদের প্রতিমাগুলারে ছাড়বা না, বিশেষ করে আমাদের নেতা, আমাদের বুজুর্গ যাদের ভাস্কর্য আমরা বানাইছি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 বুজুর্গের ভাস্কর্য, এগুলাকেও ছাড়া যাবে না। আল্লাহ নিজেরা তো আকাম করে করে আবার বহু মানুষকে গুমরাহ করে। তো আল্লাহ জিজ্ঞেস করে, তো আপনি কি চান নবী, আপনি কি চান? তো হযরত নূহ আলাইহিস সালাম কো, আল্লাহ লা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আল্লাহ আপনি এগো গুমরাহি আরো বাড়ায়া দেন। এটা দোয়া, কথা কয় না, আপনি গুমরাহি বাড়ায়া দেন, এটা দোয়া। গুমরাহি বাড়াইলে কি লাভ? নূহ আলাইহিস সালাম জানেন গুমরাহি বাড়লেই তো শাস্তি আসবে। ভিতরে ভিতরে হয়েছে যে আপনি শাস্তি দিয়ে শেষ করে দেন। যেই দেখছে গুমরাহি বেড়ে গেছে, এখন নূহ আলাইহিস সালাম আবার দোয়া করতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে এদের অস্তিত্ব আপনি রাখেন না, সব ধ্বংস করে দেন। এটা দোয়া, কথা বলেন, আরে কথা বলেন। তো নূহ আলাইহিস সালামের ওয়ারিস আল্লামা বাবনগরী বদদোয়া কইরা কোন দোষটা করছে রে? বল আমাকে, কোন অপরাধটা করলেন? সুশীল সাজনা, সুশীলগিরি দেখাও। অথচ এই কুলাঙ্গাররা যখন আমার নবীকে গালি দেয়, ও সুশীল তুই তখন কই থাকস? কই থাকস? এই সুশীলরা যখন, এই কুলাঙ্গাররা যখন আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে বলে কটাক্ষ করলো, ও সুশীল তুই তখন কথাই ছিলি, কথা বল, জবাব দে। হালুয়ার সুশীলগিরি না, এগুলো আমরা বুঝি না। এই হলো এক জবাব। খুব খেয়াল করেন, আমাদের দায়িত্ব শোনাইতেছি। সমস্ত নবীরা দিন কায়েমের জন্য যতগুলো পদ্ধতি গ্রহণ করেছে, সমস্ত পদ্ধতি উম্মতের আলেমরা গ্রহণ করবে। সেটা যদি কাইন্দা কাইন্দা বুঝাইতে হয় কাঁদবে, সেটা যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, লড়াইয়ের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা করতে হয়। এখন তো আবার ফতুয়া আপনারা দেন, আমরা শুধু রক্ষণাত্মক ভূমিকায় থাকবো, ঠিক না? আহা, কি চিন্তা ঢুকছে মাথায়। ইসলামকে রক্ষণাত্মক ধর্ম বানাইছেন আপনারা। মক্কা বিজয় তো রক্ষণাত্মক, তাই না? মদিনা থেকে নবী মক্কায় আসলেন, এটাও রক্ষণাত্মক, তাই না? মক্কা থেকে নবী ওই যে তায়েফে গেলেন, এটাও রক্ষণাত্মক ছিল, তাই না? তবুকে গেলেন, এটাও রক্ষণাত্মক ছিল, তাই না? বদরে আসলেন, সর্বপ্রথম যুদ্ধ, ওইটাও রক্ষণাত্মক ছিল। উম্মতকে আর কত ঘুম পাড়ায় রাখবেন আপনারা? জিজ্ঞেস করি, মানে উস্কানি দিও না। যদি এটাই হয় জিহাদের কথা বলা, যদি উস্কানি হয়, ওই উস্কানি তাতে তো আল্লাহ আল্লাহ হুকুম করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, ও নবী আপনি আপনার উম্মতকে, মুমিনকে জিহাদের জন্য উৎসাহিত করেন। উস্কানি তাতে তো আল্লাহ। এই কথাটা জি বলতে ডর লাগে, তাই না? হ্যাঁ, বুঝি আমরা, বুঝি আমরা। ওই জিটা বলতেও ডর লাগে। বলে এখন তো জিহাদের কোনো অবস্থা নাই। কখন আসছিল? এখন তো সময় খুব খারাপ। আরে কয়দিন তোমার কয়লার উপর শোয়াইছে? হ্যাঁ, আরে কয়দিন তোমাকে কয়লার উপর শোয়াইছে জিজ্ঞেস করি। অথচ যাদের ওয়ারিস নিজেকে দাবি করো, যাদের রুহানি সন্তান নিজেকে দাবি করো, ওই শাইখুল হিন্দের ইতিহাস পড়ে শোনাও, শোনো। মৃত্যুর পর শাইখুল হিন্দকে দেওবন্দের মানুষরা যখন ধোয়াইতেছিল গোসল, হায় হায় দেখে কোমরের মধ্যে কোনো গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা। লোকজন অবাক হয়ে গেছে, এই কি অবস্থা শাইখুল হিন্দের, কিন্তু কেউ জানে না কি হয়েছে। হযরত মাদানী ছিলেন কলকাতায়, ওস্তাদের মৃত্যুর খবর পায়া দেওবন্দে যখন পৌঁছে, দেওবন্দের মানুষ দৌড়ে আসছে, হযরত শাইখুল হিন্দের কোমরের এই কি অবস্থা।
কিচ্ছু নাই, গোস্ত মেরুদণ্ডের হাড় খালি, কি সমস্যা। আয় হায়, হযরত মাদানী হাউমাউ করে কান্না শুরু করছে। আমার উস্তাদের এই কথা আমি কাউকে বলি নাই। ইংরেজরা প্রত্যেকদিন আমার উস্তাদকে নির্যাতন করতো আর বলতো আমাদের কথা মেনে নাও। শেখুল হিন্দ রাজি হইতেন না। শেষমেশ তারা প্রত্যেক দিন কি করত, গরম লোহা শলাকা গরম করা, আগুনে গরম করা প্রত্যেক দিন শেখুল হিন্দের কোমরের মধ্যে লাগাই দিত। এইভাবে গোস্তগুলা পয়রা পয়রা শেখুল হিন্দের কোমরে কোনো গোস্ত নাই, মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই। ও শেখুল হিন্দের রুহানি সন্তানরা, আজকে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই অজুহাতে জিহাদের কথা বলা ভুলে গেছ, প্রতিবাদ ভুলে গেছ। সাতিমে রাসূলকে হত্যার সিদ্ধান্ত হয় এই জমিনে, তুমি চুপচাপ থাকো। ও মুসলমান, অভিজিতের জীবনের মূল্য আমার নবীর ইজ্জতের চেয়ে বেশি মূল্য হয়ে গেল। নবীর ইজ্জত যারা নষ্ট করে তাদের ফাঁসির রায় হয় না, আর ওই সমস্ত কুলাঙ্গারকে যারা হত্যা করে তাদের ফাঁসির রায় হয়। উম্মতে মুসলিমা এটা মানতে পারে না, মানতে পারে না, মানতে পারে না। আইন নিজের হাতে তুলে নিতে আমরা কাউকে উৎসাহিত করছি না, কিন্তু আমরা জানতে চাই আমার এই যুবক ভাইগুলো আইন নিজের হাতে কেন তুলে নিলে। আমরা জানতে চাই, কারণ আপনারা আমাদের কথাগুলো শুনেন নাই। তখন যদি আমাদের কথা শুনে এই শাতিমদের হত্যার সিদ্ধান্ত নিতেন, মৃত্যুদণ্ড কার্যকর করতেন, তো আমার এই যুবকগুলা নিজ হাতে তাদেরকে হত্যা করতো না। উম্মতের এই শার্দুলকে থামানোর এইরকম শক্তি কারণেই নবীকে যারা ভালোবাসে তাদের কলিজায় আঘাত লাগে। নবীকে গালি দিলে তারা বরদাস্ত করতে পারে না। যুগে যুগে তারা শাতিমদেরকে হত্যা করেছে, করবে। আপনি আটকাতে পারবেন না। আটকানোর একটাই রাস্তা, শাস্তি আপনারা নিজে দিয়ে দেন। ফাঁসি কার্যকর করেন, মৃত্যুদণ্ড কার্যকর করেন। দুনিয়ায় সবার বিচার হয়। আপনার বাবাকে গালি দিলে তার বিচার হয়, স্বামীকে গালি দিলে তার বিচার হয়, সন্তানকে নিয়ে কটূক্তি করলে তার বিচার হয়, আপনাদেরকে নিয়ে কটূক্তি করলে তার বিচার হয়। অথচ আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা হয়, আপনারা ওইটার বিচারে চিন্তা করেন না। ও মুসলমান শুনেন, সব বরদাস্ত করা যায়, এই জায়গায় কোনো আপোষ নাই। আমরা কাউকে ক্ষমতায় থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা নবীকে ভালোবাসি, এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই। কে কিয়াম করে কে করে না, কে ওয়াহাবি কে সুন্নি, কে দেওবন্দি কে ফুলতলি, এগুলা শোনানোর সময় নাই। নবীর ইজ্জত রক্ষায় ঐক্যবদ্ধভাবে আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী সবার নবী, বিশ্ব নবী সবার নবী, আমার নবী তোমার নবী। তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমাদের মাথায় একটা কথা সেট করে দেওয়া হয়েছে, আমরা রহমতের নবীর ওয়ারিস। রহমতের নবী মানে ওই যে যিনি মার খান, বদদুয়া দেন না। কবি ইকবাল বলেছেন যেটা, ওইটাই মাথায় ঢুকছে। জুয়াসি কো কমলি মে আপনি ছুপা লে, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। এখন সবার মাথায় ঢুকছে যে ওদের নবী রক্তাক্ত হয়েছেন, পাথর খেয়েছেন, নিজের সঙ্গীরা মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছেন, তাও নবী কইছে আল্লাহ এরা আমার উম্মত বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। এটাই খালি মাথায় ঘুরে, তাই না?
কিন্তু আমার নবীর কি আর কোনো রূপ নাই? এই একটাই রূপ। তো চলো আমার নবীর আরেকটা রূপ একটু দেখায় আসি। চলো, মক্কা বিজয়, আল্লাহর হাবিব মক্কায় ঢুকছেন, রহমতের নবী। আমি এখন থেকে বলবো বারবার রহমতের নবী বলেন, আপনারাও বলবেন। কি বলবেন? রহমতের নবী মক্কায় ঢুকছেন, মাথাটা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ বিজয় আপনার। দুইটাই ঘোষণা দিলেন, এই মক্কাবাসী ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে ক্ষমা, যাও, কোনো প্রতিশোধ নাই। তবে মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, শর্ত হলো যে মসজিদে হারামে ঢুকবে সে। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, শর্ত হলো যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, শর্ত হলো যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ। লড়াই করতে আসলে তাকে ছাড়া হবে না, সব নিরাপদ। এই যে নবী ঘোষণা দিলেন, অথচ আল্লাহর তো সিদ্ধান্ত হচ্ছে মালাউনদেরকে ছাড়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত কি? কথা বলেন, কাদেরকে? কাদেরকে? মালাউন মানে হিন্দু। কি? সূরা আহজাব আয়াত 57, মালাউন কাকে বলে আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। মালাউন হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, এরা মালাউন। সে যদি আমার মতো দাড়িওয়ালাও হয় ওইটাও মালাউন, জুব্বাওয়ালা হয় ওইটাও মালাউন, খানকাওয়ালা হয় ওইটাও মালাউন। কথা কম। আল্লাহর নির্দেশ, মালাউন যেখানে পাওয়া যাবে, সূরা আহজাব আয়াত 61, মালাউন যেখানে পাওয়া যাবে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালাউন যেখানে পাওয়া যাবে ধইরাই কল্লা ফলাইয়া দিতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত এটা। তো নবী কি করে সবাইকে মাফ করে দেন? নবী এই খবর নাই? আর এই খবর নবীর ছিল না? নবী সবাইরে মাফ করেন নাই। এই জায়গায় তো সমস্যা। তোমরা খালি অর্ধেক দেখাও, অর্ধেক দেখাও যে রহমতের নবী সবাইকে ছেড়ে দিছে। আরে না, রহমতের নবী সবাইকে ছাড়েন নাই। আল্লাহ যাদেরকে ছাড়েন নাই, রহমতের নবী তাদেরকেও ছাড়েন নাই। রহমতের নবী ঘোষণা দিলেন, এই মালাউন যেগুলি আর আছে ধর, ধৈরা ধৈরা হত্যা কর। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল গনে গনে 15 জন মালাউনের নাম ঘোষণা করছেন। নবী নাম ধরে ধরে বললেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনে আসওয়াদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা, হারিস ইবনে তালাতিল। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন যে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই ঘোষণাটা কার? রহমতের নবী। সাবাস, বলেন বলেন, কার কার কার? আমাদেরকে খালি ওয়াজ করো না, রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন? এই দেখো রহমতের নবীর সিদ্ধান্ত কি ঘোষণা দিলেন, ধর, যেখানে পাবি ধৈরাই হত্যা কর। সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেছে। কেন? আসছিল তো সবগুলোরে সাইজ করবে। এখন তো নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে না, মাত্র 15টা। কয়টা? তো ধরেন রাগ আসছিল 1 কেজি, 1 কেজি ভাগে পড়তো 10,000-এর উপরে। এখন তো কমতে কমতে 15 জনের উপরে আয়া পড়ছে। তাহলে কেজি এক একজনের ভাগে রাগ অনেকটি পড়ছে না? এখন তো পাইলে পুরা আউলজল করে ফেলে। এইরকম কষ্ট আছে, কই ভাই কর, সব পালাইছে চারদিকে। আব্দুল্লাহ ইবনে খাতার কাবার গিলাফ দিয়া যায় নিজেরা জড়াইছে। এর মনে করছে কি মুসলমানরা কাবার ইজ্জত করে, গিলাফ দিয়া জড়াইলে মনে হয় আমারে ছেড়ে দিব। ওই যে নির্বাচনের আগে দিয়া পাবলিক যা করে, হুজুররা টুপিরে মোহাম্মত করে, নির্বাচনের আগে টুপিটা লাগাইলে মনে হয় আমারে ভোটটা দিব। কাবার গিলাফ দিয়া নিজেরা জড়াইছে যে কাহিনী তো ফিটিং, নিচে দিয়া তো পাও দেখা যায়। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল
কিতাবে এই গল্পগুলো যখন পড়ি, ছোটবেলার গল্প একটা মনে পড়ছে। নতুন বউ শ্বশুরের সাথে বসতে ভাত খাইতে, তো আগেরকার দিনে তো ওই যে মাটির মধ্যে বসতো, পিড়া পিড়া কি বলে, খাটনি বলে, খাটের মধ্যে বসছে। তো খাটের মধ্যে বসলে তো পিছনের রাস্তা নিয়ন্ত্রিত থাকে না খুব একটা, বায়ু ছুটে গেছে টুস করে। হাসিস না, বায়ু ছাড়া এটা কোনো দোষের কিছু না, সবাই হয়, হাসার কি আছে, টুস করে বেরিয়েছে। এখন বউ তো নতুন বউ, শ্বশুরের সামনে লজ্জা, কি করছে, প্লেটের মধ্যে আঙুলটা দিয়ে এরকম খালি গুতা মারে, ক্রট ক্রট আওয়াজ হয়। শ্বশুরে বুঝাইলো, আব্বা আগে যে আওয়াজটা হয়েছে আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে, বউ তো প্রত্যেক দিনে এই কাম করবো, কয়দিন আর এইভাবে আমার ধোকা দিব, সরম যা ভাঙ্গার আজকে ভাঙ্গাইয়া দিই। তো শ্বশুরও বিড়াল কম না, শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যখন কাবার গিলাপ দিয়া নিজেরে জড়াইছে, তখন আমার এটা মনে পড়ছে, আরে গাদা, বডিটা নেড়ে কোন রকম ঢাকলি, পাও দিয়ে কি করবি? পাও তো দেখা যায় নিচে দিয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছেন এই দৃশ্য, দেখে কাউরে কিছু বলে না, ভাগে কম পড়বে, দিছে নিজে দৌড় তলোয়ার লইয়া। দুই সাহাবী দেখছে আলী যে দৌড় মারছে, এরা জানে না আলী কি জন্য দৌড় মারছে, কিন্তু বুঝছে যে বল মাছ মনে একটা পাইছে আলী, কিছু না দেখে দুইজন দিছে আলীর সাথে দৌড়। কি রাগ আর ক্ষোভ ভিতরে কাজ করতেছিল কাদের? রহমতের নবীর সঙ্গীদের। বলো বলো কাদের? আরে বলো কাদের? আমগরে সবক দাও না, দেখো মক্কা বিজয়ের ইতিহাসটা একটু পড়ো। হযরত আলী কাররামাল্লাহ বাইর করছেন তাই না, লগে লগে কল্লাটা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইছেন। কার হুকুমে? আরে কার হুকুমে? শেষ হয় নাই। হযরত ওসমান নবীর অত্যন্ত প্রিয় মানুষ তাই না, দুইটা মেয়ে নবীর, যার হাতে নবী তুলে দিয়েছেন, এমন বিশ্বস্ত মানুষ ওসমান। আর ইসলামের কত খিদমত ওসমান করেছেন। হযরত ওসমানের আপন দুধ ভাই, ওই 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। ও মুসলমান, খেয়াল করো, হযরত ওসমান হাতটা ধইরাই নবীর ডান পাশে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মুখটারে ফিরাইয়া ফেলছে। বলেন কে ফিরাইছে? আরে বলেন না, আমগরে নসিহত করেন, দেখেন নবী কি করে। রহমতের নবী মুখ ফিরাইয়া ফেলছে। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে বাম পাশে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাইছেন। এই কোন নবী? কোন নবী? নসিহত করার আগে ইতিহাসগুলো আরেকবার পড়ো। হযরত ওসমান আবার ডান পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম ইসলাম কবুলের শর্তে নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে বললেন, এই আমার সাহাবীরা, আমি যে এদিক ওদিক তাকায়া কাল ক্ষেপণ করতেছিলাম, এই সুযোগটা গ্রহণ করে কেন তোরা আব্দুল্লাহর কল্লাটা ফালাইয়া দিলি না? বলেন এই কথা কার? আজকে যদি এই কথা বাবু নগরী কইতো, আজকে যদি এই কথা মামুনুল হক বলতো, এই আমার হুকুমের অপেক্ষা কেন করস, সাতিমদেরকে দইরাই মাইরা ফেল, তখন কি কইতা? কইতা রহমতের নবীর ওয়ারিস গো, এমন অবস্থা বলতা, তাই না? দেখো রহমতের নবী কি বলে। কথা শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম তো হতাশ, হাই বোয়াল মাছটা ছুটে গেল, সুযোগটা কেন গ্রহণ করলাম না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় যদি বলতেন ওরে শেষ কর। আহা, এখানে আয়েশা নবী তার আখলাক প্রকাশ করেছেন। করে বলো কি, আমি নবীর সামনে চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। এই জন্যই তো আমাদেরকে তোমাদের পছন্দ না। কেন? আমরা তো তোমাদের রাজনীতির মারপেস বুঝি না। যা বলি তো ডাইরেক্ট বলি, বাঁচতে বাঁচবো, মরলে মরবো, দিনের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি না, আপোষ করতে রাজি না। মুসলমান,
কিভাবে বুঝাবো তোমাদেরকে? নিজের দায়িত্ব বুঝো। ওলামায়ে কেরাম নিজের দায়িত্ব বুঝে। আমার দায়িত্ব খালি দাওয়াত না, আমার দায়িত্ব তাকলিবে দ্বীন। খালি বলে এইভাবে ওয়াজ করে কেন, কি দাওয়াতি আন্দাজ নাকি? আমার কাজ কি খালি তোমার দাওয়াত দেওয়া? এটাই আমার কাজ। বলে এইভাবে চিল্লান কেন গাদা? আল্লাহর নবী যখন ভাষণ দিতেন, হাদিস পড়ে দেখ, মিম্বর থরথর করে কাঁপতো কেন? নবী নরম নরম কথা কইতেন, এই জন্য মিম্বর কাঁপতো। নবীর চেহারা লাল হয়ে যাইত কেন? নবী কবরের ওয়াজ করতেন খালি, এই জন্য চেহারা লাল হয়ে যাইত। নবীর দুই পাশের রগগুলো ফুলে যেত কেন? নবী আস্তে আস্তে কথা কইতেন, এই জন্যে। দোষ খালি মামুনুল হকের, তাই না? সমস্যা হচ্ছে নিজে বলতে পারে না। এখন মানুষের সামনে নিজের ওই চেহারা কেমনে দেখাবে? তো বিরোধিতা শুরু করছে। কারণ বিরোধিতা করলে একটা লাভ, সেটা হলো ওয়াজ বন্ধ হবে না। বিরোধিতা করলে একটা লাভ, খানকা বন্ধ হবে না। বিরোধিতা করলে একটা লাভ, দরজ বন্ধ হবে না। বিরোধিতা করলে একটা লাভ, ইমামতি যাবে না। পরে থাকতোর ওই ইমামতি লইয়া, পরে থাকতোর ওই দরজগা লইয়া, পরে থাকতোর ওই খানকা লইয়া। খোদার কসম, সময় আসছে এই তরুণ যুবকরা যখন জানবে, জাগবে ইমান রক্ষার জন্যে, তখন ওই খানকায় আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। যেই জায়গা থেকে শরীয়তের মজলুম বিধান জিহাদের আওয়াজ উঠবে না, নিশ্চিত জেনে রাখো সে যাই হোক তাকে নেফাক পেয়ে বসেছে, নিফাক পেয়ে বসেছে। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এটা লালন করা দরকার। করি না করি সেটা পরে বেটা। আমার সুযোগ হয় নাই আমি করছি না, আমার সুযোগ সামর্থ্য নয় আমি করছি না, বিরোধিতা করস কেন? ইমান থাকবে না, কসম আল্লাহ, কসম আল্লাহর ইমান থাকবে না। বলে সময় আসে নাই, আসবে কবে তোমার? আমি কি বলছি নাকি সময় আসছে? আমি কি বলছি নাকি নাই মজা? আমি কি ডাক দিছি না কে মার? আমিও তো বলি নাই। সময় আসলে আমরাও করব, কিন্তু তাই বলে এই বিধান নিয়ে আলোচনা চলবে না। কোরআন থেকে বাদ দিয়ে দাও, দাও কোরআন থেকে বাদ দিয়ে দাও, ওইটা তো করা যাবে না। তাইলে তো মুরতাদ ফতুয়া আসবে, আবুল ফজল আর ফয়জির কাতারে নাম উঠে যাবে। এখন বহু ভাই আছে, আমি নাম বললে বলবেন এত বড় আলেম, দরবারি হয় কেমনে? আপনি ভুল বুঝতেছেন, দিন আপনি বুঝেন নাই। হ্যাঁ আমি বুঝি নাই, কথা ঠিক আছে, কিন্তু তুমি মনে করো না বড় আলেম হইলে দরবারি হয় না। আরে দরবারি বড় আলেমরাই হয়। আমার মতো চুনুপুটিরে দরবারি বানাবে না। আমারে দরবারি বানায় সরকারের লাভটা কি? দরবারি তো তাকেই বানাবে যার এলেম আছে, যার মর্যাদা আছে, যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, লাখো মরিদ আছে। সরকার দরবারি তারই বানানোর চেষ্টা করবে। আবুল ফজল আমার মতো দুর্বল আলেম ছিল না, ফয়জিরা আমার মতো দুর্বল আলেম ছিল না। কোরআনের তাফসির লিখেছে আবুল ফজল ফয়জি ফার্সি ভাষায় একটা অক্ষর ব্যবহার করেন নাই যেই অক্ষরে নক্তা ছিল। বুঝে এবার কত বড় আলেম ছিল। বর্তমান দরবারি যতগুলো আছে একটাও আবুল ফজলের মতো না, একটাও ফয়জির মতো না। আমরা বলি না সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্যে, আমরা বলি না তাদের সাথে বিদ্বেষ লালন করে সবসময় সাংঘর্ষিক অবস্থায় থাকার জন্যে, আমরা এটা বলি না। আমরা বলি সরকারের সাথে আমরা থাকবো, সুসম্পর্ক রাখবো, তাদের কাছে যাব, কিন্তু আবুল ফজল আর ফয়জি হয়ে না। ওখানে আমরা যাব হযরতে মুজাদ্দিদ আল ফিসানি হিসাবে, তাদেরকে নসিহত করে উম্মার কল্যাণকামী বানাবো। আমাদের সমস্যা হচ্ছে আমরা দরবারে যাই কেন? দরবারের কথাগুলো আমাদেরকে গিলাইতে, অথচ যাওয়া দরকার ছিল ইমানদারদের কথাগুলো দরবারিদেরকে গিলাইতে। কথা বুঝেন নাই? তাদের উচিত ছিল যারা দরবারি উম্মতের কথাগুলো তাদেরকে জানায় দেওয়ার জন্যে। এখন উল্টা হয়েছে, তারা সরকারের কথাগুলো আসে উম্মতকে জানানোর জন্যে। এইরকম দরবারি আমাদের দরকার নাই। কথা বলেন আপনারা, কথা বলেন। এইরকম দরবারি আমাদের, সে যেই হোক, যত বড় খানকার বুজুর্গ হোক, যত বড় দায়িত্বশীল হোক,
যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুহাদ্দিস হোক, যে আল্লামা সরকারের নীতি আমাদের উপর চাপাইয়া দিতে চাইবে, সরকারি সিদ্ধান্ত আমাদের উপর চাপাইয়া দিতে চাইবে, যেই সিদ্ধান্ত ইসলামের সাথে সাংঘর্ষিক, শরীয়তের সাথে সাংঘর্ষিক, দেওবন্দি আদর্শের সাথে সাংঘর্ষিক, ওই রকম আল্লামাকে মানতে রাজি না, মানতে রাজি না, মানতে রাজি না। মোহতারাম হাজরিন, এসব বিষয় বড় স্পর্শকাতর, বলাটা রিস্ক। আমি জানি আপনি মনে করেন না আমার মাথায় ঘেলু নাই, আমার এই বক্তব্য আমার মুসিবতের কারণ হইতে পারে। আপনি ভেবেন না আমি এটা জানি না, আপনার চেয়ে আমি বেশি এই ব্যাপারে সতর্ক। আমি জানি আমার পেছনে টিকটিকি লাগানো আছে, আমি তাও জানি। আমাকে খবরদারি করার লোকের অভাব নাই, আমাকে হুমকি ধমকি দেওয়ার লোকের অভাব নাই, আমাকে ফাঁসিয়ে দেওয়ার লোকের অভাব নাই। কিন্তু ইমান তো কবুল করেছি, এই সব বিষয় পেছনে ফেলার জন্যে ইমান যেহেতু কবুল করেছি, আমার বিবি বিধবা হবে আমার কোনো পরোয়া নাই। ইমান যেহেতু কবুল করেছি, আমার সন্তান এতিম হবে আমার কোনো পরোয়া নাই। ইমান যেহেতু কবুল করেছি, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবে আমার কোনো পরোয়া নাই। কিন্তু দ্বীনের ঝান্ডাকে জমিনে পড়তে দেব না, পড়তে দেব না। বলো মুসলমান, আজকে শেখ সুলতান রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র জায়গা থেকে আল্লাহকে সাক্ষী বানায় ওয়াদা দাও, যদি ডাক আসে ইমান রক্ষার, যদি ডাক আছে দিন রক্ষার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষার, শরীয়ত রক্ষার, তাওহীদ প্রতিষ্ঠার, যদি ডাক আসে রিসালাত প্রতিষ্ঠার, যদি ডাক আসে নবীর ইজ্জত প্রতিষ্ঠার লক্ষ্য রক্ষার, ও মুসলমান, যদি এর জন্য জীবন দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে কে কে প্রস্তুত? আল্লাহ আমি শেষ করছি। আমি আগেই বলেছি যেহেতু আমার গাড়ি আছে, আমার শহরে যেতে হবে। আজকের এই বিশাল জনসমুদ্রে এই পয়গামও আমরা দিতে চাই। আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করি না, এই নির্দেশও আমরা দেই না। তবে নবীর ইজ্জত রক্ষায়, সাতিমে রাসূলকে নবীকে যারা গালি দেয়, এদেরকে যদি আমার কোনো ভাই নবীর মহব্বতে হত্যা করে ফেলে, দুনিয়ার শরীয়তের এমন কোনো আইন নাই, দুনিয়ার এমন কোনো আলেম নাই ফতোয়া দিবে যে এই লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বরং আমরা স্পষ্ট করে বলতে চাই, বরং কেউ যদি এদেরকে মৃত্যুদণ্ডের রায় দেয়, সে সরাসরি শরীয়তকে চ্যালেঞ্জ করলো। মুসলমান বুঝেন না এই কথা? নবীকে গালি দিয়েছে যে বিশ্বজিৎ, তাকে যেই ভাইরা হত্যা করেছে, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। ঠিক করেছে না বেঠিক করেছে, এইটা আমার সিদ্ধান্ত না, আমি বলছি না। কিন্তু এই আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আমরা বলবো আল্লাহর নবীর ইজ্জতে এই রায়কে প্রত্যাহার করতে হবে। এই রায় মুসলমান মেনে নিতে পারে না, এই রায় মুসলমান মেনে নিতে পারে না। কারণ এই রায় বাস্তবায়ন মানে হচ্ছে বিশ্বজিতের জীবনের মূল্য আমার নবীর ইজ্জতের চেয়ে বেশি। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কোন মুসলমান করতে, কেউ যদি বিশ্বাস করে তার ঈমান, আমরা বেঈমান হয়ে কবরে যাব না ঈমান নিয়ে, তাহলে আওয়াজ উঠাইতে হবে এই রায় প্রত্যাহার করা হোক, এই রায় বাতিল করা হোক। সবার একটাই দাবি, এই রায় বাতিল করতে হবে, বাতিল করতে হবে, বলো বাতিল করতে হবে, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। আমার ভাইদের মুক্তি চাই।
বসেন। সাতমী রসুল বিশ্বজিৎ না অভিজিৎ? বিশ্বজিৎ ছিল এক কর্মী ছাত্রলীগের, যাকে তার ভাইরা হত্যা করেছে। অভিজিতের কথা বলছিলাম। এইরকম আরো যে সমস্ত নাস্তিকগুলো আছে, অবিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকর করেন। তাইলে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। আমরা চাই আইন আপনাদের হাতেই থাক, কার্যকর আপনারাই করেন। আমরা তো বলি নাই আমার ভাইকে এই যায় হত্যা কর, এই সুযোগ আপনারাই দিয়েছেন, এর দায় আপনাদের, আমাদের না। আজকে এই সম্মেলন থেকে আমাদের শেষ পয়গাম, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যে ভাইরা নবীর দুশমনদেরকে হত্যা করেছে, এদের নিঃশর্ত ক্ষমা, নিঃশর্ত মুক্তি আমরা চাই। চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তুমি সাক্ষী থাকো, মালিক তুমি সাক্ষী থাকো, আমার ভাইদের পক্ষে আমরা সবাই আছি ইনশাআল্লাহ, সবাই আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে রক্ষা করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।